এখানে ফল ধরার পরে কি করে কম পরিচর্যায় ফলকে কীট পতঙ্গের হাত থেকে বাঁচানো যায় তার একটা পদ্ধতি আপনাদেরকে শেখাই। কাছ থেকে দেখাও। যখন এইরকম মুকুল থেকে ফলে পরিণত হয়ে যাবে, দেখুন গুটি 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 ফল ধরে গেছে এবং ফুটে যাওয়া ফুলগুলো কালো হয়ে ঝরে পড়ছে। প্রকৃতির নিয়মে ও নিজে থেকে ঝরে পড়বে, কিন্তু আপনারা কি করবেন, যখন দেখবেন এরকম ফল ধরে গেছে এবং এই ফুলগুলো ফুটে গেছে এবং কালো হয়ে ঝরে পড়ছে, তখন কি করবেন, মুকুলের তলা থেকে ওপরে একবার আলতো করে এরকম হাত বুলিয়ে নেবেন। এরকম আলতো করে একবার হাত বুলিয়ে নেবেন। ভয়ের কোনো কারণ নেই, ফল খসবে না, শুধুমাত্র মুকুলগুলো যেগুলো ফুটে গেছে ফুলগুলো, সেই ফুলগুলো খসে যাবে। এই দেখুন, এই দেখুন, এইগুলো দেখুন পরিষ্কার হয়ে গেল, ফল কিন্তু খসেনি, ফল কিন্তু রয়েছে, ফল কিন্তু খসেনি। ঠিক এরকমও একটা এখানে মুকুল রয়েছে, মুকুল দেখুন পরিষ্কার করে দিলাম, যে ফলগুলো ছিল সেগুলো কিন্তু রয়েছে। এটা দেখুন, দেখুন কত ফল রয়েছে, দেখুন একটাও ঝরবে না। যেগুলো ঝরার, যেগুলো এমনিতে ঝরতো সেগুলোই ঝরবে, বাকি যেগুলো থাকার সেগুলো কিন্তু থেকে যাবে। এইখানে আর একটা মুকুল দেখুন, এরকম করে তলা থেকে ওপরে হাত বুলিয়ে নেবেন। এটা 3 থেকে 4 দিন পরপর পরপর করতেই থাকবেন। প্রতিদিন সকালবেলা আসবেন, করবেন। যাদের বেশি গাছ তাদের পক্ষে সম্ভব নয় জানি, যাদের কম গাছ তারা এরকম করে মুকুলটা পরিষ্কার করবেন হাতের মাধ্যমে, জল দিয়ে নয় কিন্তু হাত দিয়ে এরকম করে পরিষ্কার করে দেবেন, বা পুরো গাছটাকে এরকম করে নাড়িয়ে এই নষ্ট হয়ে যাওয়া মুকুলগুলো ফুলগুলোকে ঝরিয়ে দেবেন। না হলে কিন্তু ওই নষ্ট হয়ে যাওয়া ফুলগুলো এই জায়গাতে গুচ্ছাকারে জমে থাকবে এবং তার ভেতরে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ বাস করে। বিশেষ করে বিভিন্ন ধরনের লেদা পোকা অর্থাৎ ক্যাটারপিলার কিন্তু ওর ভেতরে বাস করে। ওরা আম খাবে, এই পুষ্পমঞ্জুরির মেন স্টকটাকে খাবে, অনেক ক্ষয়ক্ষতি করবে এবং আপনাকে কীটনাশক ব্যবহার করতেই হবে। তাই যাতে কীটনাশক ব্যবহার করতে না চান বা খুব কম কীটনাশকে বা অর্গানিক কীটনাশক বা নিম তেল দিয়ে আপনি কাজ সারতে চান, তাহলে কিন্তু প্রতিদিন ফুল ফুটে যাওয়ার পর থেকে যখন এরকম ছোট ছোট আম ধরে যাবে, মটর দানার থেকেও ছোট ছোট যখন আম থাকবে, তখন এরকম তলা থেকে উপরের দিকে মুকুলগুলোতে বুলিয়ে নেবেন। হাত প্রতিদিন একবার করে বুলিয়ে নেবেন। দেখুন যেগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলো ফুটে গেছে, যেগুলোতে ফল ধরেনি সেগুলো সব খসে গেল, ফল কিন্তু যেমনকে তেমনই আছে। এটা খুব ভালো প্র্যাকটিস, যাদের কম গাছ আছে, যাদের ছাদ বাগান, তারা এটা করতেই পারেন এবং অনেক পরিমাণে কীটনাশকের ব্যবহার এইভাবে কমাতে পারেন।